আসসালামু আলাইকুম। আমি স্বাধীনতার কথা বলছি, কবি অসীম সাহা। আমি আমার দেশের স্বাধীনতার কথা বলছি। আমি বহমান নদী থেকে তরঙ্গের দুরন্ত উচ্ছ্বাসের মতো গর্জে ওঠা ৪৮-এর কথা বলছি। আমি বলছি আমার জীবের ডগায় দ্বারের শীষের মতো জেগে থাকা বাংলা ভাষার প্রথম উচ্চারণের কথা, যারা আমার আত্মার স্পন্দনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আমি সেই সব পাপিষ্টের কথা বলছি। আমি সেই সব তরুণের কথা বলছি, যারা সকল রক্তচক্ষর উন্মাদনার ব্রেথর থেকে প্রতিবাদ করতে করতে আগুনের ফুলকির মতো বেরিয়ে এসেছিল তুখোড় জনপথে। আমি তাদের কথা বলছি, যারা রক্ত ভেজা শার্টের প্রতিজ্ঞা নিয়ে নির্মাণ করেছিল একুশের কূপ, ভুরে বাঙালির শহীদ মিনার, যারা নগ্ন নগ্ন পায়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলে প্রশস্ত পদের পরে বিছিয়ে রেখেছিল বাংলার সব ঘাসফুল। উন্মাতাল আগুনের ঘনঘনে নদী আর সেই বহমান নদীর জলে ভেসে ভেসে একদিন যে মাঝি নৌকা বেয়ে আমাদের নিয়েছিল নতুন এক বন্দরের ঘাটে। আমি সেই দুঃসাহসী মাঝির কথা বলছি। আমি আমার হাজার বছরের গৌরবময় অতীতের কথা বলছি। আমি হাজী শরীয়ত আর তিতুমিরের কথা বলছি। আমি ক্ষুদিরাম আর বিনয় বাদল দীনেশের কথা বলছি। আমি দুঃসাহসী সূর্য সেন আর প্রীতিলতার কথা বলছি। আমি বাঙালির বীর পুরুষ আজাদ হিন্দের সুভাষ বসুর কথা বলছি। আমি পৃথিবী কাঁপানো এক মহানায়ক শেখ মুজিবের কথা বলছি। আমি ১৯৫২ ভাষা আন্দোলনের কথা বলছি। আমি বলছি আমার বায়ের রক্তে রাগানো ২১শে ফেব্রুয়ারির কথা। আমি ১৯৬৬-র ৬ দফার কথা বলছি। আমি ১৯৭১-র পৃথিবী কাঁপানো অসহযোগ আন্দোলনের কথা বলছি। আমি ২৫শে মার্চের রাতে পাকিস্তানি হায়নাদের বর্বরতম গণহত্যার কথা বলছি। আমি কালো রাত্রির প্রথম প্রহরে জগন্নাথ ও ইকবাল হলের ঘুমন্ত সন্তানদের কথা বলছি। আমি রাজার বাগ পুলিশ লাইনের বাঙালি প্রতিরোধকারীদের কথা বলছি। আমি দুরন্ত আবেগে যার যা কিছু আছে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর জিগাংশ হাইনাদের উপর মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের কথা বলছি। আমি বৈদ্যনাথ তলার আমরা কারণের স্বাধীন দেশের আনুষ্ঠানিক ঘোষণার কথা বলছি। আমি জয় বাংলার কথা বলছি। আমি আমার মাতৃগর্ভে ৯ মাস বেড়ে ওঠা স্বদেশের জন্য, ইতিহাসের জন্য প্রতিজ্ঞার কথা বলছি। আমি ১৬ই ডিসেম্বরের কথা বলছি। আমি পল্টনের মাঠে হায়নাদারদের পরাজয়ের ইতিহাসের কথা বলছি। আমি আমার বিজয়ের কথা বলছি। আমি আমার মাতৃভূমির স্বপ্ন পূরণের কথা বলছি। আমি লাল ও সবুজে খচিত একটি সার্বভৌম মানচিত্রের উত্থানের কথা বলছি। না, আমি কোনো ইতিহাসবিদ নই। আমি আমার আত্মার স্পন্দনের মধ্যে যে জীবনের অস্তিত্ব অনুভব করছি, সেই অনুভবের গহন তলদেশ থেকে উত্থিত আমার সোনার বাংলার আকাঙ্ক্ষার লেলিহান দাহের ভেতরে পুড়ে পুড়ে যে নতুন বাংলাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার দৃশ্য অবলোকনের জন্য হাজার বছর ধরে অপেক্ষা করেছি। আমার সেই অপেক্ষার পালা শেষে আমি যখন চারদিকে দেখেছি লাল ও সবুজের পতাকায় বর্ণময় স্বদেশ আমার, তখন আমি আমার কণ্ঠে উচ্চকিত স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছি পৃথিবীর আকাশ বাতাস আর ঊর্ধ্বপানে গৌরবে মাথা তুলে চিৎকার করে বলছি, এই দেখো, এই আমার মাতৃভূমি, ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে অর্জিত এ আমার প্রিয় বাংলাদেশ, এ আমার প্রিয় বাংলাদেশ। আসসালামু আলাইকুম।